আপনি কি জানেন ভাত খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে? শরীরের কোথায় তেল দিলে খাবার ভালোভাবে হজম হয়? নিয়মিত কি খেলে শরীরে কোনো রোগ হয় না? ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি ক্ষতি হয়? কোন মাছ বেশি খেলে ক্যান্সার হতে পারে? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন ফল খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায়? কমলা, আপেল, আম নাকি ডালিম? সঠিক উত্তরটি হলো ডালিম। ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি ক্ষতি হয়? ত্বক ফর্সা হয়, ত্বক ভালো থাকে, ক্যান্সার হয় নাকি চর্মরোগ হয়? সঠিক উত্তরটি হলো চর্মরোগ হয়। সাবান ত্বকের উপরের স্তরকে হাইপারহাইড্রেট করে। এতে ত্বকের ব্লিডিং ব্লক অর্থাৎ কেরাটিনয়েসাইডের ক্ষতি হয়। অতিরিক্ত সাবান ব্যবহারের ফলে ত্বক শুষ্ক হয়ে যায়, ফলে নানা সমস্যা দেখা যায়। ত্বকের স্বাস্থ্য এবং প্রতিরক্ষামূলক স্তর বজায় রাখতে ফেস ওয়াশে ময়শ্চারাইজিং উপাদান আছে কিনা সেটাও দেখতে হবে। বেশিরভাগ সাবানে এইসব উপাদানগুলো থাকে না, ফলে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়। তাই পরের বার মুখ ধোয়ার আগে সাবান বা ফেস ওয়াশ কেনার সময় সতর্ক থাকতে হবে। কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায়? কলা, আঙ্গুর, আনারস নাকি কমলা? সঠিক উত্তরটি হলো আঙ্গুর। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী প্রশ্নে এগিয়ে চলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়? চীন, রাশিয়া, জাপান নাকি কানাডা? সঠিক উত্তরটি হলো জাপান। কোন মাছ বেশি খেলে ক্যান্সার হতে পারে? কই মাছ, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ নাকি পুঁটি মাছ? সঠিক উত্তরটি হলো তেলাপিয়া মাছ। পুষ্টিবিদদের মতে এই মাছের পুষ্টিগুণ অসাধারণ। বিশ্বের 135টির বেশি দেশে তেলাপিয়া মাছের চাষ হয়। তেলাপিয়ায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, পটাশিয়াম, ভিটামিন বি12, ফসফরাসের মতো একাধিক অপরিহার্য উপাদান। একাধিক গবেষণায় তেলাপিয়া মাছের বেশ কয়েকটি ক্ষতিকর দিক সামনে এসেছে। তেলাপিয়া মাছ খেলে ক্যান্সারের ঝুঁকি প্রায় 10% বেড়ে যেতে পারে। তেলাপিয়া মাছের শরীরে মিলেছে মারাত্মক বিষ। বিজ্ঞানীদের দাবি এর থেকে হাড়ের ক্ষয়, হাঁপানি, এমনকি ক্যান্সারের মতো মারণ রোগও শরীরে বাসা বাঁধতে পারে। চায়ের সাথে অতিরিক্ত কি খেলে লিভার নষ্ট হয়ে যায়? দুধ, চিনি, বিস্কুট নাকি রুটি? সঠিক উত্তরটি হলো চিনি। দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখে ব্রণ ওঠে না? বাদাম, শসা, মধু নাকি কিশমিশ? সঠিক উত্তরটি হলো শসা। ঘুমানোর আগে মুখে কি লাগালে মুখের কালো দাগ দূর হয়? নারকেল তেল, সরিষার তেল, অলিভ অয়েল নাকি বাদাম তেল? সঠিক উত্তরটি হলো অলিভ অয়েল।
ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর করতে অলিভ অয়েল বিশেষভাবে সাহায্য করে। অনেক সময় বিভিন্ন ধরনের চর্মরোগের কারণে আমাদের ত্বকে দাগের সৃষ্টি হয়ে থাকে। ত্বক থেকে এই ধরনের দাগ দূর করতে দাগের মধ্যে অলিভ অয়েল হালকাভাবে মাসাজ করতে হবে। এর ময়শ্চারাইজেশন এবং পুনরুৎপাদনকারী বৈশিষ্ট্যগুলোর কারণে সময়ের সাথে সাথে দাগগুলো হালকা হয়ে যায় এবং নির্দিষ্ট সময়ের পর ত্বক থেকে দাগ দূরীকরণে বিশেষভাবে সহায়তা করে থাকে। রাতে ঘুমানোর কত মিনিট আগে আমাদের জলপান করা উচিত? 30 মিনিট, 10 মিনিট, 15 মিনিট নাকি 20 মিনিট? সঠিক উত্তরটি হলো 30 মিনিট। কোন ভিটামিনের অভাবে চুল পেকে সাদা হয়ে যায়? ভিটামিন B12, ভিটামিন ই, ভিটামিন B3 নাকি ভিটামিন কে? সঠিক উত্তরটি হলো ভিটামিন B3। নিয়মিত কি খেলে শরীরে সহজে কোনো রোগ হয় না? মধু, কালো জিরা, দুধ নাকি ডিম? সঠিক উত্তরটি হলো মধু ও কালো জিরা। প্রাচীনকাল থেকে কালো জিরা নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসাবে ব্যবহার হয়ে আসছে। রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে কালো জিরা। নিয়মিত কালো জিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে। কালো জিরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত পেট খারাপের সমস্যা থাকলে কালো জিরা সামান্য ভেজে গুঁড়ো করে 500 মিলিগ্রাম হারে 7 থেকে 8 চা চামচ দুধে মিশিয়ে সকালে ও বিকেলে 7 দিন ধরে খেলে উল্লেখযোগ্য ফল পাওয়া যায়। তাই সকালে কালো জিরার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। প্রতিদিন কি খেতে পারলে ফুসফুসে কোনো সমস্যা হবে না? মধু, নিম, তুলসী নাকি লবঙ্গ? সঠিক উত্তরটি হলো তুলসী। ভাত খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে? চা, পান, দুধ নাকি ডিম? সঠিক উত্তরটি হলো চা। বিশেষজ্ঞরা বলেছেন একেবারেই নয়। রাতের বা দুপুরের যে সময়ে হোক না কেন ভারী খাবার খাওয়ার পর চা পান করা ক্ষতিকর। পেট ভরে খাবার খাওয়ার পর চা খেলে তা সরাসরি প্রভাব ফেলে আমাদের পাচনতন্ত্রের উপর, যার ফলে খাবার ভালো করে হজম হয় না, গ্যাস্ট্রিকের সমস্যা লেগেই থাকে। সেই সঙ্গে চা বেশি খেলে এতে থাকা ক্যাফেইন আমাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিজ্ঞানীরা বলেছেন উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা পান করা উচিত নয়। এতে হজমে নানা সমস্যা দেখা দিতে পারে। গবেষকরা বলেছেন চায়ের মধ্যে ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিষক্রিয়া হয়ে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তৈরি করে। এই রাসায়নিক যৌগ হজমের সমস্যা সৃষ্টি করে এবং আয়রন শোষণে বাধা দেয়। কোন প্রাণী ময়ূরের পালক দেখলে ভয় পায়? কুকুর, ইঁদুর, বিড়াল নাকি টিকটিকি? সঠিক উত্তরটি হলো টিকটিকি। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। কোন প্রাণী গান গাইলে বৃষ্টি হয়? কুকুর, বিড়াল, সাপ নাকি ব্যাঙ? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। কিসের পানি খেলে গ্যাসের সমস্যা চিরতরে দূর হয়? মেথি, আমলকি, পুদিনা নাকি নিম?
সঠিক উত্তরটি হলো মেথি। প্রতিদিন সকালে হালকা গরম জলের সাথে মেথির গুঁড়ো করে খাওয়া আপনার অন্ত্রের স্বাস্থ্য ও সহজে মলত্যাগের উন্নতির সর্বোত্তম উপায়। বিশেষ করে যদি আপনি ক্রমাগত বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, তাহলে মেথির আরেকটি উপকারিতা হলো এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। শরীরের কোথায় তেল দিলে খাবার ভালোভাবে হজম হয়? কানে, নাকে, নাভিতে নাকি মুখে? সঠিক উত্তরটি হলো নাভিতে। পৃথিবীর প্রথম ব্যাংক তৈরি হয়েছে কোন দেশে? জাপান, আমেরিকা, ইতালি নাকি কানাডা? সঠিক উত্তরটি হলো ইতালি।